قد مرم या नबी दिल हुआ गम चदू पारा या नबी सारा दुनिया सख्त मुश्किल में पड़ा हूँ आज हम आई मेरे मुश्किल को सफर याद है सारा दुनिया জগৎবাসীরা এখানেও থাকা যাবে না আমার মুস্তাফার এই সুন্নত 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 পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন আছে না নাই তাহলে সুন্নতে মুস্তাফার পায়রবি করলে লাভ না ক্ষতি এবার ইস্তিনজারটা নিলাম জীবনে স্লো রোগ হবে না কি করলে আধুনিক যুগ এখন তার আগের যুগের মতন ময়লা কাদা বা আপনার মাটি নিতে হচ্ছে না এখন কি টিস্যু আছে না নাই আর একটু জোরে বাস সামান্য টিস্যু বা চোষ কাপড় আপনার যদি পকেটে থাকে অনেক সময় মাগনা হাজার হাজার ওখান থেকে একটা মুষ্টি নিয়ে নিলে দুইটা চারটা পাঁচটা ব্যবহার করলে দেরি কত লাগতে পারে তাহলে একটা সুন্নতের পায়রবি দিয়ে আপনার উযু শুদ্ধ হয়ে গেল ইবাদত শুদ্ধ হয়ে গেল ঠিক না আল্লাহর সুন্নতে মুস্তাফার পায়রবি করার তৌফিক দান করুন এবার পাগড়ি শরীফ নিয়ে আসলাম সুবহানাল্লাহ বলেন না এটা আগে আমি বুঝতাম না এটা আমাকে সিলেটবাসীরা 60টি পাগড়ি একদিনে একই মার্কেট থেকে উপহার দিয়েছেন তখন আমি একটু লজ্জাবোধ করতাম পাগড়ি দিল বড় মৌলবী হাতে শিরওয়ানির হনো অভাব নাই আবাইয়ের হনো অভাব নাই শত শত করে ডই কিন্তু হাতে গদ দিলি কেন লাদে মারা বড় মৌল হিসেবে গিয়ে মানলাম শরম লাই দেরি আজ 22 বছর ফন্না ফরিয়ে আলহামদুলিল্লাহ শিখে শেষ নয় কিউর মরনা কিউর মুফতি কিউর অধ্যক্ষ আর তো আল্লাহ মানে লইলি মুফতি নইলি মুহাদ্দিস নইলি অন্তরে শান্তি নয় আই না বুঝি তুই হইলে মুফতি ইউদে হইলে মুহাদ্দিস ইউদে সাধারণ কোরআন শরীফ একদম নজারান দইলে বাচ্চা তিনটা তাম পড়ি মোহাম্মদ আলেমানা আরফা সুফিয়ানা এ কিনি করে জানিল বাপ রে বাপ আতুন বড় মুলি আর কেউ নেই এতলা ধ্বংস হচ্ছে আর লোভ হিংসা অহংকার এই তিনজন জিনিস আর সর্বমূলে নাশ করে দেয় ঠিক কিনা আর কেনা বড় করে হন না ইবে মুলি হলে আলেম নইবের নাম জালেম ইবে যদি অলিও ইবা অলি নইবের নাম বলি ঠিক না বেটি আর কেনা বড় করে হন না অনরার সৌদিয়ার তো নাই আল্লাহ বিল্ডিং এর মালিক সম্পদের মালিক জমিদারের মালিক ফোয়াসা 2500 আছে ও মা আল্লাহ হন লাগেন এক ধাক্কা একজনের লিখকে এক ধাক্কা একজনের লিখকে আর সরকার পদনীত হদিনত দেয় অবস্থা খেয়ে নেই দেয় হমিনির সময় পাই হাল্লা করতে লাগবেন দে নমরুদ হামান সাদ্দাত বখতার হাসান আছে না বড় করে হন না আছে না এতাল্লাই হুঁশিয়ার সাবধান নিজ শক্তিরে কন্ট্রোল করো ব্যাগিন আর আয় হার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক না বেটি আর কেন বড় করে হন না বউ আর ফোয়া আর মা আর বাপ আর গোড়া মৃত্যুক না কিয়ামতের মাঠে উগ্র আর ডাকা যাইব না আল্লাহু আকবার আল্লাহ আরে বুঝিবার তৌফিক দান করুন এই যে বউলাই বাইয়ে বাইয়ে যুদ্ধ হয়ে যারগি বাইয়ে তুন বোন আলোকে যারগি এই সামান্য সম্পদ আল্লাহ বলে হাড়াহাড়ি মারামারি যারগি তোবা 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 একবারও চিন্তা করে দিকিরে সম্পত্তি আর খবর যাব না আর বউ ফার খবর যাব না আল্লাহ তো আর মুস্তাফা জিবের মিলাদুন নবী বেদার এখানে বড় করে সুবহানাল্লাহ আর ভাই বারবার জোর করে তো আর কানা সামনে আইন না আমরা ফাঁকিয়ে না আর তো মনে হতো মানুষের প্রেরণ হয় আল্লাহর এখানে সামনে আইজন না জায়গা আবার গরম হয়ে যাবে ইনশাআল্লাহ ফতা দিয়ে দেন না এখানে সামনে আইন আল্লাহুম্মা সাল্লি নূরে খুদা মুখতার নবী মুখতার খুদা ইয়া গাউস মুআজ্জম নূর
নূরে খুদা মুখতার নবী মুখতার খুদা সুলতান দো আলম কুতুব উলা হেরাজ জালালত আরদ সামা। গৌসুল আজম শুধু চট্টগ্রাম বাংলাদেশ পৃথিবীর জমিনের গৌসুল আজম নয়, আমার গৌসুল আজম আসমানের গৌসুল আজম। সেটা আমার ভাষা নয়, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতির ভাষা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু আমি বাবা ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, কপালে থাকলে সিএনজি সমিতিও পেয়ে যায়, কপালে না থাকলে কোটি টাকার মালিক হলো এই রহমতের ছোঁয়া কি পাবে? আপনাদের এই এলাকার মধ্যে তথা শাহজালাল রোড চৌধুরী হাট, এই হাটহাজারী থানায় অনেক কোটি টাকার মালিক, লাখ টাকার মালিক, সম্পদের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক আছে না নাই? সবাই কি মিলাদুন নবী করতে পারে? সবাই কি গৌস পাকের উরুস করতে পারে? যেমনি ভাবে আমি বারংবার আমার মাহফিলে বলি, কাচ্চি বিরিয়ানি খুব মজাদার, সবাই খাইতে পারে? কথা বলতে হবে। কাচ্চি বিরিয়ানি খাইতে গেলে গাঢ় লাগে, পেটও লাগে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। তো বর্তমান যুগে যাদের গালও আছে পেটও আছে, ওরা কাচ্চি বিরিয়ানি খেতে পারবে, ঠিক না? সিএনজি ওয়ালা হলো কত টাকা ইনকাম করস? আমার মুনি বলতে লাগতেন, জান্নাত তোকে আমি দিতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ দিয়ে জান্নাত, রোজা দিয়ে জান্নাত, হজ দিয়ে জান্নাত, যাকাত দিয়ে জান্নাত, কপালে দাগ দিয়ে জান্নাত, হাঁটুতে জট দিয়ে জান্নাত, বড় বড় পাগড়ি দিয়ে জান্নাত, জুব্বা গায়ে দিয়ে জান্নাত। কোন মার সন্তান থাকলে চলে আসেন দেখি, একবার ডকুমেন্টটা দেখান, আপনার জান্নাত কই? আল্লাহু আকবার। আপনি ইবাদত রিয়াজত মুশাহিদা দিয়ে জান্নাত পেয়ে গেলেন, নির্ভর করা যাবে জান্নাত তো একমাত্র মুনিবের দয়া। জান্নাত কার দয়া? একমাত্র মুনিবের দয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব কি চাইলে কোনো হিসাব নিকাশ ছাড়া জান্নাত দিতে পারে না? রিক্সাওয়ালা, দিন মজদুর, সিএনজিওয়ালাকে দিতে পারে না? এটাই তো মামলা। আবার কোরআনে ডিক্লেরেশন দিয়ে রাখলেন, যারা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল দিয়ে আমি আল্লাহর বন্ধু হয়ে গেলে আমি তোদের বন্ধু নই। মোরা তুমি কার বন্ধু? বলছে যারা মুস্তাফার গোলাম, আমি আল্লাহ তাদেরই বন্ধু। বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, বাবারা, কাল বিলম্ব না করে, রাস্তায় না হেঁটে, আগামী বছর আপনার কপালে থাকলে, হায়াতের বাজেটে থাকলে পাবেন, অন্যথায় নাও পেতে পারেন। তাহলে আজকের সুযোগটা কাজে লাগানো দরকার আছে না নাই? আমাকে অনেক বিষয় ঢুকাই দিলেন, একটা বিষয় বলতে কিয়ামতে সানি যাবে, তারপরেও জানি না আমার ভাইদেরকে কে কে শিখাই দিলেন। উত্তম চরিত্র গঠনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্রতিপালনের ভূমিকা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য এক টুকরো আয়াতে কারিমা পাক কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একটি মাত্র আয়াত আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, এই হাটহাজারী থানার শাহজালাল রোড চৌধুরী হাট সিএনজি চালক সমিতির ভাইরা, মালিক সমিতির ভাইরা, ঈমান তাজা করে নেন। আমি আল্লাহ বলে দিলাম, পৃথিবীর জগতের মধ্যে একমাত্র চরিত্রের মডেল, একমাত্র দুনিয়াদারি করার সব চরিত্র যারকে দিয়ে আমি আল্লাহ বানিয়ে দিলাম, উনি হলেন আমার প্রিয় রাসূল, যাকে অনুসরণ করলে আল্লাহর বন্ধু বেলায়েতের বলি হওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনেক বন্ধুরা, বাবারা, ভাইরা আছে, চারিদিকে ঘোরাফেরা করেন। আমার বিষয়ের আলোকে এলান দিতে হয়,
উত্তম চরিত্র কার কাছে? নবীর সুন্নতের পাইরবির মধ্যে উত্তম চরিত্র গঠনের নবীর সুন্নতের ভূমিকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা কেন সুন্নতে মুস্তাফার পাইরবি করব না? এক এক করে ধরতে গেলে জিন্দেগির প্রতিটি রন্ধে রন্ধে নবীর সুন্নতের খেলাফ কোনো কিছু আছে? সুন্নতে মুস্তাফার পাইরবির মধ্যে জিন্দেগি আছে না নাই? সেই জন্য শাহাদাতের বরণকারী 70 জন শহীদ জিহাদের ময়দানে জিহাদ করলেন, যত সওয়াব আমার মাহবুবের বর্তমান ফিতনার যুগে একটি সুন্নতের পাইরবি করলে তত সওয়াব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হাদিসে পাক স্পষ্ট হয়ে যায়, আল্লাহর কোরআন দিয়ে এলান দিয়ে দেন, এই জগৎবাসীরা উত্তম চরিত্র কাছ থেকে শিখবি, কে তোদেরকে শিখাইবে? আল্লাহ খুদ নিজেই বলে দিলেন, খবরদার একমাত্র আমার নবীর উস্তাদ, সারা বিশ্ব জগতের মধ্যে আমি আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর উস্তাদকে আরো জোরে। আল্লাহ রসুলকে কেউ পড়াইতে পেরেছেন? কোন বিশ্ববিদ্যালয়, কোন ইউনিভার্সিটি, কোন কলেজ, কোন স্কুল, কোন মাদ্রাসা? না 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 না, আল্লাহ নিজে শিখিয়ে দিলেন। আর রহমানু আল্লামাল কোরআন। ইয়া রাসূলুল্লাহ, আমি রহমান, আপনি নবীকে আমার কোরআন শিখাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত অনেকেও বলে জিবরিল পড়াইলেন। আরে বাবারা, জিবরিল কবে, নবী কবে? জিবরিলের কাছে কম উমরু কিয়া জিবরাইল। জিবরিল এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে জানি? তবে হ্যাঁ, একটা জিনিস আমার মনে পড়ে, আজ চতুর্থ আসমানের হেজাবের মধ্যে কিনারার মধ্যে একটি তারকা উদিত হতো, যা 70 বছর উদয় হয়ে থাকতো, 70 বছর ডুবন্ত থাকতো। 72,000 বার আমি জিবরিল দেখেছি। জিবরিল আর দেখো বলছেন না সুবহানাল্লাহ, বলে যে আর দেখবে না। ওয়াল্লাহি আনা যালিকাল কাওকাব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জিবরাইল আর দেখবে না, ওই তারকা ছিলাম আমি, নবী মুস্তাফা। জিবরিল, তুমি তোমাকে চাচা বলার কারণে রাগ করলে কেন? সুবহানাল্লাহ বলবেন না? চাচা বলার কারণে রাগ করলেন, কারণ ইয়া রাসূলুল্লাহ, বাবা আব্দুল্লাহর পিঠে, মা আমেনার পেটে, মক্কার জমিন, মদিনার জমিন আমি তো সব দেখেছি, আমাকে যেটা বলার দরকার ছিল। জিবরাইল, বাহাদুরি করো না, তুমি এখনো জানো নাই আমি নবী কবে, কোথায় আদম আর কোথায় আমি নবী। ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নাবিয়িকা ওয়াল খালকু কুল্লুহু মিন নূরি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি শানে মুস্তাফার বর্ণনা নয়, আমার বন্দনা হলো উত্তম চরিত্র গঠনে নবী করিমের সুন্নত প্রতিপালনের ভূমিকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আরবের জমিনে একজন ডাক্তার, মশহুর হাদিসে পাক, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 6 মাস পর্যন্ত কোন রোগী নাই। ডাক্তার এলান দিলেন, আরবের লোকরা তোমরা কেমন করো? এখানে আমি ডাক্তারি পেশা নিয়ে এসেছি, কবিরাজি পেশা নিয়ে এসেছি, হেকিমি পেশা নিয়ে এসেছি, ডাক্তার সেজে আসলাম, কোন রোগী নাই। আরবের মরুভূমির বন্ধুরা উত্তর দিলেন, খবরদার, কোন ডাক্তার আরবের জমিনে প্রয়োজন হবে না, যতদিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে যে কি মামলা? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে কি ডাক্তার? বলে যে ডাক্তারের ডাক্তার, বিজ্ঞানীদের বিজ্ঞানী, লয়ারের লয়ার। আরে বাবা রে, যদি কবিদের কবি, সাহিত্যিকের সাহিত্যিক, ভাষাবিদের ভাষাবিদ, এরকম শুনে তার জীবন কেমনে করেন?
বলে যে তুমি খবরদারি করো, মুস্তাফার উম্মত চার পেট কোন পূর্তি করে আহার খায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। নবীর সুন্নতের পায়রবি যদি করতে হয় পারবেন? চেয়ারে বসে খাবার খাই, আজ থেকে চেয়ার থেকে নেমে যান, সুন্দর করে মুস্তাফার পায়রবি অনুপাতে উপর হয়ে বসেন, ইয়া তো বা এক পা ফেলে দেন আর এক পা হাঁটুটা বুকের সাথে লাগান, তারপর পেট পূর্তি করে খানা খান। দেখবেন আপনি খাবার শেষ হয়ে গেল, আপনার পরিপূর্ণ তৃপ্তি মিটাবার আগে পানিগুলো পান করে নিলেন, দেখা গেল আমার পেট পূরণ হয়ে গেল। সুন্নতে মুস্তাফা আমার প্রিয় রাসূল পরিপূর্ণ পেটের কোনগুলো মেরে খাইতেন না। সর্ফের মতন, গরু ছাগলের মতন, বন্য জন্তুদের মতন মানুষের শিক্ষা আমার প্রিয় মাহবুব দিয়ে দিলেন। পেটের মধ্যে যে কয়টি কোণ, তিনটি কোণ আছে না, খবরদার পরিপূর্ণ তিনটি কোণ, দুই কোণ পূর্তি করো, এক কোণ খালি রেখে দাও, পানি খেয়ে ওইটা পূর্তি করে নাও, এবার আলহামদুলিল্লাহ বলে উঠে যাও। হাঁসের মতন একদম উদর পূর্তি করে খাবার শেষ করো না, এটা মুসলমানি খাবার নাম। আর ইসলামের খাবার হলো এক পা উপর করে দাও, ইয়া তোমার দুই পা বন্ধ করে খাও, দেখবে তোমার পরিপূর্ণ তৃপ্তি এসে যাবে, পেটও পূর্তি হয়ে যাবে, নবীর সুন্নত পালন হয়ে যাবে, তুমি রোগাক্রান্ত হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবীর সুন্নত হলো কোনো কিছু আহারের আগে ভালো করে 3 ডুব পানি খেয়ে নাও। সুবহানাল্লাহ বলেন না। আর আমরা বলি যে না না, পানি খেয়ে নিলে পেট পূর্তি হয়ে যাবে, কোরমা বিরিয়ানি খাইতে পারবে না, ঠিক কি না? আরো জোরে। কারণ আমার রাসূল শিখাই দিলেন, তুমি যখন 3 ডুব পানি পান করে কোনো কিছু খাবার খাবে, ডাইজেস্ট ভালো হবে, কিডনি নষ্ট হবে না, কষ্ট তুমি পাবে না। মুস্তাফার শিক্ষা আমরা ছেড়ে দিলাম, ঠিক কি না? অনুরূপভাবে পানি পান করার সময় আস্তে আস্তে এক ডুব করে খাও, ইংরেজদের মতন গটগট করে শরাবের মতন খেও না। মওলা কেন বলে যে ওই খাবারের মধ্যে যখন তুমি দাঁড়িয়ে পানি পান করবে, সরাসরি পানির ওই চাপটা কিডনির উপর পড়ে, কিডনি খতম হয়ে যাবে। আস্তে করে বসো, আস্তে আস্তে পানি পান করো, তোমার কোনো শারীরিক ত্রুটি ঘটবে না, পানি বেজে যাবে না। অনেক সময় পানি পান করতে গিয়েও অনেকে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কি না? প্রতিটি রন্ধে রন্ধে আমার প্রিয় রাসূল খাবারের হাত দেওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কাউকে বেড়ে দিতে বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এইভাবে নবীর সুন্নতের পায়রবি আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে। যেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হলো, সর্ব শরীরের সমস্ত উজবুগুলোর সদকা আদায় হয়ে যায়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে দেয়, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবীর সুন্নতের পায়রবি। বন্ধুরা আমার, সাবান লেখা হওয়ার পর আর যদি শুরু থেকে ধরতে যাই, আমার প্রিয় রাসূল সুন্নতে মুস্তাফার পায়রবি। নিজের সন্তান যখন জন্ম হয় এর আগে অনেক রেখে দিলাম। বিয়ের ব্যাপারে সুন্নত আছে না নাই? শাদীর ব্যাপারে সুন্নত আছে না নাই? এবার আমি অতগুলো রেখে আসলাম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সন্তান যখন জন্ম হয়, আমার সন্তান টেউর হয়, আমার সন্তান গবি হয়, আমার সন্তান ভালো হয়, আমার সন্তান খারাপ হয়, আমার সন্তান প্রতিবন্ধী হয়। বন্ধুরা, সন্তান কেন প্রতিবন্ধী, সন্তান কেন টেউর, সন্তান কেন এই সেই, মূলত বিষয় হলো সন্তানের এই পিছনে আপন মা বাবা দায়ী। কে দায়ী? আরো জোরে, কে দায়ী? ইসলামী শরীয়ত মান্য করে যদি মোজামিয়ত করে সন্তান জন্ম দেয়, তারিখের প্রতি লক্ষ্য রাখে, সময়ের প্রতি লক্ষ্য রাখে, পেট পূর্তিকে খালি সেই দিকে দৃষ্টি রাখে, আপন মা বাবার কারণে সন্তান কেন প্রতিবন্ধী হয়, সন্তান কেন টেওর হয়, এগুলো ইসলামী শরীয়ত জানা থাকলে আপনার সন্তান কখনো টেওর হবে না, প্রতিবন্ধী হবে না, আপনার সন্তান কখনো দুর্বল হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আজকের যুগে আমরা
এইরকম অধপতনের মধ্যে কেন? একমাত্র আল্লাহর কোরআন নবীর সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে, ঠিক কিনা? ও জমানে মে মুআজ্জাজতে মুসলমান হোকর और हम खार हुए तारीख कुरान होकर और हम खार हुए तारीख कुरान होकर, ঠিক কি না? আরো জোরে বলতে হবে। কোরআন আল্লাহর, হাদিস নবীর, দুটোটাই ওহী। দুটোটাই কি? আরো জোরে, দুটোটাই। কোরআনের জন্য শানে নজুল, হাদিসের জন্য শানে উরুদ, আছে না নাই? আরে বাবা রে, অনেক কেউ বলেন নবীর সুন্নত এটি কি? শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এই দিয়ে শেষ নয়। বন্ধুরা আমার, সুন্নত মুস্তাফার পৈরবী দেখতে গেলে আমার প্রিয় রাসূল বিয়ের পর থেকে সন্তানের থেকে শুরু করতে নিলাম, সময় কভার হবে না। এই কারণে বন্ধুরা, সন্তান যখন জন্ম হয় ম্যাটারনিটির মধ্যে, মামসের মধ্যে, হাসপাতালের মধ্যে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আজান দেওয়ালা কেউ আসেনি? কথা বলতে হবে। আছে? সন্তান কি বলে? আল্লাহ ইহুদির ঘরে, নসরার ঘরে, হিন্দুর ঘরে, মুসলমানের ঘরে, জানি না তো বললেন কার ঘরে তুমি আমাকে জন্ম দিলে। ওই সন্তান প্রতি নিঃশ্বাসে আল্লাহর দরবারে রোনা জারি করে, আল্লাহ কোথায় দিলে একটু শুকরিয়া আদা করতাম। আর সন্তান যখন হয়, হওয়ার সাথে সাথে ওই সন্তানের ডান কানের মধ্যে আজান দাও, বাম কানের মধ্যে ইকামত দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। খালেস মধু যদি সংগ্রহ করে থাকে, সন্তান যখন হবে এগুলো রাখতেই হয়। ডান আঙ্গুল একটু ধৌত করে আপন মধুর বুর দিয়ে গালের মধ্যে যখন রেখে দেওয়া হয়, সুন্নতে মুস্তাফার পৈরবী হয়ে গেলাম। কারণ মধুর তৈরি হলো আমার মুস্তাফার দুরুদে পাকের কারণে, মধু মধু হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলতে হবে, সুন্নতে মুস্তাফার পৈরবী। ওরে বন্ধুরা, যখন এবার আজান হয়ে গেল, একামত হয়ে গেল, মধুমুখ হয়ে গেল, এবার ইসলামের সুন্নতে মুস্তাফার দ্বারা হলো একটি সুন্দর দেখে নাম নির্ধারণ করা হোক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন নাম দি জলটু, ফলটু, বল্টু, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। এই নামের কোনো আসেনি কিছু, ঠিক না? আর মুসলমানের নাম, নাম দিয়েও কাম আছে না নাই? যেমনি ভাবে অনেক মাহফিলে বলা, কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নারীদের আওয়াজ যখন পড়বে, ইয়া মরিয়ম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সব মরিয়ম বলবে লব্বাইক। আল্লাহ বলবেন যে ও মরিয়ম, তোরা কোত্থেকে চলে আসলি? এবার আল্লাহ ডাকবেন, ইয়া মরিয়ম উম্মে ঈসা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া মরিয়ম উম্মে ঈসা। এখন লব্বাইক বলবে হযরতে ঈসা আলাইহিস সালামের মা, যার নাম মরিয়ম। লব্বাইক বলতে আল্লাহ বলবেন, মরিয়ম, এতগুলো মরিয়ম কেন আওয়াজ, তুমি এতক্ষণ আওয়াজ দিলে না? মাওলা উম্মে ঈসা বলো নাই? কোটি কোটি মরিয়ম তো এই ময়দানে মাহশরের মধ্যে আছে। মাওলা আমি কি করব? যারা মরিয়ম ওরা উত্তর দিয়ে দিলাম, ওরা তো উম্মে ঈসা না। আমি যখন উম্মে ঈসা, আমি লব্বাইক বলে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা ডাকলে কেন? বলে যে এই মরিয়ম, ডাকার কারণ হলো স্বামীবিহীন, বিয়েবিহীন জিবরিলের ফুকের মাধ্যমে তোমাকে ঈসা রূহুল্লাহর জন্ম দিলাম। এই কারণে তুমি বেশ্যা মেয়ে হয়ে গেলেন, পৃথিবীর জগতের মধ্যে একদম বরবাদি মেয়ে হয়ে গেলেন। তোমার নামের উপর অনেক কুৎসা রটানো হলো। এখন তুমি কি করলে? বরদাস্ত করতে না পেরে জঙ্গলার দিকে দৌড় দিলেন। সর্পে খেয়ে নেবে, বাঘে খেয়ে নেবে, জীবজন্তুরা খেয়ে নেবে, আমার ইজ্জতটা বেঁচে গেল, রুটা চলে গেল, আর কোনো কারণ নাই। আল্লাহ বলতে লাগলেন, এই মরিয়ম, আমি তুমি ঈসা রূহুল্লাহর মা বানাইলাম বলে বেলায়েতের শাহী বেলায়েত দান করলাম। সেই কারণে তোমাকে জীবজন্তু দিয়ে
জিন্নাতের মাধ্যমে ঘেরাও করে তোমাকে রক্ষা করলাম। মরা গাছে হাত দিলাম, ফুল ফুটাইয়ে দিলাম, আপনার ওই বীজ বের করে দিলাম, পাকনা শুরু করে দিলাম, ফুলটা ঝরাইয়ে দিলাম। হে মরিয়ম, কেমন করে বুঝতে পারলে? জি বাড়িলাম। এখন তুমি বলো কি করলে তুমি খুশি হবে? মরিয়ম এলান দিয়ে দিলেন, ও মরিয়ম, যত লক্ষ মরিয়ম আমি বেশ্যা মেয়ের নামকে ভালোবেসে মার বাবার নাম রাখলো মরিয়ম, সমস্ত মরিয়মদেরকে বেলা হিসাবে মওলা তুমি জান্নাত দান করে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সুন্নতে মুস্তাফার প্রথম পায়রবি হলো সুন্দর দেখে একটা নাম, নবীর মায়ের নাম, নবীর ঘরানার নাম, আলে বাইতে মুস্তাফার নাম, সাহাবীদের নাম। এই নামগুলো রাখলে বন্ধুর বন্ধুত্বের কারণে মুনিবের দয়া হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কারণ হাবিবুল হাবিবে হাবিবুল, বন্ধুর বন্ধু বন্ধু হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা একটু সামনে চলে আসেন না, আমি আমার কাটা কিন্তু উঠে যাবো, কেউ দূরে রাখতে পারবে না। আরো দুটো প্রোগ্রাম, আগে সুন্নিরা কয় ছিল 7, এখন কয় 1। অনেক সুন্নি ও পীর মশায়েক মিলে দেখেছিল হাসান রাজার একটা মাহফিল কমাইতে পারে কিনা, আরো বেড়ে গেল। তো এখন পারবে না কমবে? আরো জোরে বলতে হবে। তো আমি কি শুনতু নাকি? কতজন কত ধরনের কথা বলতে লাগলো, ঠিক না? অনেকে আমাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ইমান হারা হয়ে যাচ্ছে, স্ত্রী তালাক হয়ে যাচ্ছে। কারণ আমি তো আমার না, আমি তো আমার মুনিবের, ঠিক না? আমি কার? আমি কি আমার? একবার আমার সঙ্গে ওই হাঁটেন না, তখন বুঝতে পারবেন কত দানে কত চান। আল্লাহুম্মা দিন তাকিতে করমুমিন পরকালের ভাবনা, খালি হাতে যাবেন চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া? আল্লাহুম্মা কি বাবারা কষ্ট লাগে? এখন নির্দিষ্ট সময়ে চলে আসতাম, ঘুমাবার টাইম, খাওয়ার ঠিক কিনা? ঘরে বসে থাকলে লাভ না, এখানে আসলে লাভ হবে। আরো জোরে বলতে হবে। এই হাটহাজারি থানার বড় বড় মৌলবীরা একটু করে খেয়াল করে উত্তর দেন। সারা জগতের মধ্যে দামি দামি দামি, আল্লাহ সেরা দামি কি? ভালো ভালো ভালো, সেরা ভালো কি? ঈদ ঈদ, সেরা খুশি কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোন এমন মা সন্তান জন্ম দেয় নাই মিলাদুন নবীকে ঠাড়াইতে পারবে, ঠিক কি না? আল্লাহর কোরআনে এলান দে, খবরদার, সারা বিশ্বের মধ্যে সেরা দামি মিলাদুন নবী, সেরা খুশি মিলাদুন নবীর খুশি, সেরা ভালো ঈদে মিলাদুন নবী ভালো। একটু জোরে বলে। আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এতলা তকদিরে থাকলে সিএনজি চালক হলো, আল্লাহ ফলাইয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না। আল্লাহ তাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করুক। আরে বাবারে, আনফাসে কুদসিয়া দিয়ে, জিন্নাত দিয়ে কাস্টমার বানিয়ে আল্লাহ তাদের রিজিকের বন্দোবস্ত করে দিন। আসুন জগতের বন্ধুরা, একমাত্র মহব্বতের মামলা,
আজকে এই মাহফিলে ঢুকাটা কেমন করে ঢুকেন আমি জানি না, আল্লাহ জানে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এত ব্যস্ততার মধ্যে কালকে তো ঘুমাবার কোনো সুযোগই নাই। পরশুতে ইমাম রব্বানির দরবারে সারা রাতে ছিলাম, সুবহানাল্লাহ বলেন না। আর গত রাত্রে 3টা প্রোগ্রাম, আজকে আবার 3টা প্রোগ্রাম। তো কি মন করবো যে ভাগ্যিস বন্ধটা পাইছিলাম, বেঁচে গেল। আমিন বলেন না। সেই জন্য একটু মনোযোগ চাই আমার বিষয়ের আলোকে। একটা বিষয় যদি বলতে যাই, দিন যাবে রাত আসবে, রাত যাবে দিন আসবে, পুরনি হবে না। শুধু নামের মামলাটা নিলাম, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এর আগে অনেক সুন্নত আছে না নাই? বিয়ে করা সুন্নত, বিয়ে করা ফরজ, বিয়ে করা ওয়াজিব, বিয়ে করা হারাম, বিয়ে করা হারাম, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আমার রসুল সব বিন্যাস করে গেছেন কিনা? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার বিয়ে করতে গেলে কোত্থেকে করব? বেশি সুন্দরী, হাফ সুন্দরী, কালো বংশ, আমার নবী তাও বিন্যাস করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। না না না, আমি ধরলাম শুধুমাত্র নামের মামলা। হযরতে মরিয়ম যখন এলান দিলেন মওলা কিচ্ছু মানতে রাজি না, সমস্ত মরিয়মের জান্নাত চাই। মরিয়ম তুমি খুশি হবে? বলছে জি আবার ইলা। এখন যখন লক্ষ লক্ষ মরিয়ম, একটা সাপোজ এক্সাম্পল স্বরূপ 1 লাখ ধরলাম, এমন কথার কথা কই ধরলাম 1 লাখ, তা আপনাদের 8,000-এর মধ্যে 1,000 1,000 মরিয়ম আছে না? তো সারা বিশ্বের মরিয়ম আছে না নাই? যত লাখ হয়, আমার মরিয়মের প্রথম দাবি হলো, আল্লাহ আমাকে যদি খুশি করতে মন চায় তো সমস্ত মরিয়মকে তুমি কি দিয়ে দাও? জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? মরিয়ম দিয়ে দিল, সুবহানাল্লাহ, মরিয়ম দিয়ে দিলাম। এখন মরিয়ম, আল্লাহ কি সব দেখে না? বসির না? সব দেখে কি দেখে না? আল্লাহ খবির না? সবকিছুর খবর আছে না নাই? আল্লাহ আলিম না? সবকিছু জানে কি জানে না? মরিয়ম এদিকে অনুমতি নিলেন, এদিকে বললেন এই নারীর গোষ্ঠীরা জান্নাতে দৌড় দিয়ে চলতে লাগলি। তো নানার বাড়ি, তোদের নাম রাখলো কে? যে মরিয়ম, নাম তো আমরা রাখি নাই। তো জান্নাত কার দ্বারা পাইলি? সুবহানাল্লাহ। আমার সুন্নতে মুস্তাফা, আমার নবী শিখাই দিলেন, সুন্দর অর্থবহ একটা নাম নির্ধারণ করো। সুবহানাল্লাহ। নবীর সুন্নাত উম্মত যখন পালন করলো, তোদের মার বাবা কই? উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান। আরেকটু জোরে বলো না সুবহানাল্লাহ। বলছি আবার এরা মরিয়ম সত্যি একদম জান্নাতের মুখ বরাবর গিয়ে, আবার যখন ক্রড ফিরবে, এই মরিয়মরা তোমরা জান্নাতে যাও। আল্লাহ জান্নাত লাগবে না? কি জান্নাত লাগবে না? আমার কাছে আর কোনো কিছু নাই, যাও যাও। না না, আমাদেরকে তুমি তো দয়া করে জান্নাত দিয়ে দিলে, কিসের বদলতে? নামের বদলতে। এর নামটা রাখলো কারা? সুবহানাল্লাহ। মা বাবা আছে না নাই? দাদা দাদি আছে না নাই? না নানি আছে না নাই? সুবহানাল্লাহ বলেন না। যারা নামের সাথে আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা রাখলো, বন্ধুরা মুনি বলে দিলেন, ও মরিয়ম একই মামলা, 1 লাখ মরিয়মকে জান্নাতি বানাইলাম বেলা হিসাবের, এখন 2 লাখ মার বাবা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, সেটা তো বুঝি না, জানি না। তোমার বান্দির দাবি ঠিক আছে কিনা? বলছো ঠিক আছে। নাম তো ওরা রাখে নাই, নাম রাখলো কারা? সুবহানাল্লাহ বলেন না। নাম রাখলো কারা? এই কারণে ভালো নাম রাখার সময় যারাই হাজির থাকে, যারা সন্তুষ্ট চিত্তে খুশি হয়, ওই নামই মানুষ যদি জান্নাত পায়, ওই নাম রাখার সময় যারাই ছিলেন ওদের সবাইকে হকদার বানিয়ে ওই বান্দা তাকে জান্নাতে নিয়ে যাবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
তাহলে সুন্দর দেখে একটা নাম রাখা দরকার আছে না নাই? নবীর সুন্নতের পায়রবি করা প্রয়োজন আছে কি? একটি জাতের নাম মরিয়মের কারণে লক্ষ লক্ষ মরিয়ম পার হয়ে গেল, মরিয়মের মার বাবাও পার হয়ে গেল, দাদা দিনা নানিও পার হয়ে গেল। এবার ডাক পড়ে গেল সিদ্দিক আকবর, ওমর ইবনুল খাত্তাব, উসমান গনি, আমার মাওলা আলী মুস্তাফার সামনে হাত মিনতি শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ঈসার রূহুল্লাহর মারে তো পাওয়ার, তো আমার নবীর কত পাওয়ার? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, ঈসার রূহুল্লাহর মায়ের তো পাওয়ার, আমার নবীর কত পাওয়ার? আমার নবীও দেরি করলেন না। একবার মুহাজির সাহাবী রাসূলুল্লাহ, জেনে রাখো, শুনে রাখো, যে ঈমানদারের নামের সাথে আমি মুস্তাফার নাম মুহাম্মদ থাকবে, हाय हाय हाय, नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है, नामे मोहम्मद, नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है। सारा दुनिया याद नबी का गुलशन गुलशन महका लगता है, महका लगता है, महफिल में मौजूद है आका ऐसा लगता है, महफिल में मौजूद है आका ऐसा लगता है, नामे मोहम्मद, नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है। सारा दुनिया लब पर नग़मे सल्ले अला के हाथों में किसको, हाथों में किसको, लब पर नग़मे सल्ले अला के हाथों में किसको, हाथों में किसको, देखो तुम सरकार का ममता कैसा लगता है, देखो तुम सरकार का ममता कैसा लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है, नामे मोहम्मद, नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है। ठीक ना? মোহাম্মদের নামেরও দাম আছে নাই? আহা হা হা। এবার নবী বললেন, তোমরা কি শুধু আমার নামের কথা জিজ্ঞাসা করছো? আমার আওলাদের নামে যদি কেউ থাকে, সুবহানাল্লাহ, আমার বন্ধুদের নামে যদি কেউ থাকে, আমার সাহাবীদের নামে যদি কেউ থাকে, সাহাবী যদি জান্নাত পায় নামের কারণে, ওই বন্ধুও জান্নাত পেয়ে। আর একটু জোরে বলেন না, নামের মধ্যে দাম আছে না নাই? নামের মধ্যে কাম আছে না নাই? একটা সুন্নতের বাইরে দেখাইলাম, সুবহানাল্লাহ বলেন না।
এবার বন্ধুরা সামনে অগ্রসর হই সুন্নতে মুস্তাফার প্রশিক্ষণের মধ্যে ইসলামী জিন্দেগি জোরে বলুন না সুবহানাল্লাহ। উত্তম চরিত্র গঠনে নবী করমের সুন্নতের প্রতিপালন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা যেমন নাকি গালে দাঁড়িয়ে আছে না নাই, যাদের কাছে নাই রাগ করবেন, হয়তো গার্লফ্রেন্ড আছে না, ভাবি বান্ধবী আছে না, ওরা লজ্জা পাইতে লাগবে আসাদ গাই তো ঠিক না, এলে মন রক্ষাল্লা বলি দাড়ি লাইন না ভারতে বোধ কেউ আসে না নাই। আচ্ছা অবা আজিয়ে যদি মারা যান এই মুহূর্তে, ইয়ার ভাই হলো ফুটবল খেলা হাতে রোনাল্ডো মেসি আছে না, আর কি হয় দে নেমা উগ্র মুসলমান না না খ্রিস্টান, শুরুর পাশ বিয়া কিন ঠিক আছে, গারদ দাঁড়িয়ে আছে না ক্যা গারদ দাড়ি মজার খ্রিস্টানদের সুনিন মজার। ও বন্ধু তুই যদি আজিয়ে মারা যাস তোর মৃত্যুর মধ্যে খ্রিস্টান না লয়, তোর খবরের মধ্যে খ্রিস্টান না লয়, তোর আজাবের মধ্যে খ্রিস্টান না লয়, ঠিক না বেটি? আর কেন বড় করে হন না আর দাড়ি রাখানোর মারে দুনিয়ার মজা কি হতে না। ডাক্তার সাইন্স উত্তম জিজ্ঞাসা করেন যারা দাড়ি আসি বেলায় ইতারার মর্দামি হদ্দুর, যারা দাড়িওয়ালা ইতারার মর্দামি হদ্দুর। সগুর জুতি সন ট্রাই করি চাইবেন আসান নেতার বক্তব্য সাইন্সের দিকে হদ্দুর ঠিক। বন্ধুরা দাড়িওয়ালা যারা ইতারার সগুর জুতি অটুট থাকে, প্রত্যেক দিন আসনের কারণে জুতি নষ্ট হয়ে যায়, মর্দামি বিকলঙ্গ হয়, অনেক ব্যবসায়ী আছে। বন্ধুরে বাবারে ভাইরে একটু খেয়াল করে দেখুন বিশ্ব জগতের মধ্যে আমার নবীর নূরানি দাড়ি মোবারক পৃথিবীর জগতের মধ্যে মর্দামি বৃদ্ধি করে দেয়, শ্রী বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দাড়ি ছাড়া একটা ফিক্সার রাখবেন, দাড়ি রেখে একটা ফিক্সার রাখবেন, আপনি নিজে কাউকে বলতে হবে না দাড়ি দিয়ে সুন্দর আর দাড়ি ছাড়া দাড়িবিহীন কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? ঠিক না বেঠিক? আরো জোরে। এবার মর্দামি পরীক্ষা করবেন, তারপরে জুতি পরীক্ষা করবেন। আপনার যদি ক্লিয়ারেন্স না পান তাহলে বাদ দিয়েন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আমার নবীর সুন্নতের মধ্যে লাভাসারা নাই। এবার মৃত্যু সময় যখন হয়, এই মুরকিন লোকের বাদুরি করোনা একে আমি চিনি, কারণ সে বিবির অন্তর জয় করে নাই, বান্ধবীর অন্তর জয় করে নাই, দুনিয়ার মনুষ্যদের অন্তর জয় করে নাই। আমি মাহবুবের প্রেমের কারণে দাড়ি নিয়ে কবরে মৃত্যু নিয়ে এসেছে। এই জন্য নিশ্চিত আমার পাগল টাকা নিচ্ছিলি। বলুন না সুবহানাল্লাহ। নবী চিনলে লাভ আছে না নাই? নবী না চিনলে কথা বলতে হবে, কোন লাভ আছে? নামাজ পড়লেন, নবী মরা, রোজা রাখলেন, নবী পাওয়ারলেস, হজ করলেন, যাকাত দিলেন, নবী গায়েব জানে না, নবী বাপদাদার মতন, নবী মাট্টা, নবী সদ্য খানদানের মতন। একবার বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে। আমাদের নবী কোনজন? কোন নবীর সুন্নতের পায়রবি করব? যার মামলায় খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? একটা পাঠও শেষ করা যাবে না, তারপরেও সামনে অগ্রসর হতে চাই, রকেটের মতন চলতে লাগলাম। নবীর সুন্নাত কত বড় নিয়ামত, বিশ্বকে তাক লাগাই দেয়। যেই জাত ছোট্ট বয়স থেকে ডিনার ব্যবহার করবে, টিস্যুর ব্যবহার করবে, স্লো স্ট্রোক কখনো তাকে স্পর্শ করবে না। স্লো স্ট্রোক বুঝে আসে না মনে হয়? বুড়ো গেলি আক্কুশ করে মারলি ফসকা বাইরে না, কেন বড় করে হন না। এবার হয়তো অসবেরাম সারকাই এনে হলে বুঝতেন না, এবারে কি হয় দেয় অসবেরাম। ইয়ারও যুবক হলে মনে করতে উম্মা আয় তো বাহাদুর, আয় জোয়ান টক বগে,
এনে ফসলাপ করে ধুম মারতে লাগুন দে কতক্ষণ বাদই হরগান কুলিয়ে করে উঠে চাইন না। আর নবী সুন্নত সুবহানাল্লাহ, যারা টিস্যু ব্যবহার করবে, যারা ডিলা ব্যবহার করবে, খোদার কসম উযু শব্দ হলো নামাজ ঠিক হলো। আপনার উযু হয় নাই, এক ফোঁটা প্রস্তাব বের হলো তো উযু নাই, নামাজ কেমন করে হবে? সারা রাতের ইবাদত। আর আমার নবী সেই জন্য শিখাই দিলেন তোমরা টিস্যু ব্যবহার করো, ডিলা ব্যবহার করো, কারণ একটি বোতল আছে না নাই। আমার প্রিয় রাসূলের সুন্নতে মুস্তাফা দেখেন সব পানিগুলো ঝেড়ে ফেলে দিলেন, আবার কিছুক্ষণ পর আপনি একটা এরকম কাট করে রাখেন, একটা ফোঁটা বের হবে কি হবে না? দুই চারটা ফোঁটা আসবে কি আসবে না? কোত্থেকে আসে? কথা বলতে হবে। এগুলো স্কিনের সাথে লাগানো ছিল, ঠিক কি না? আর যখন টিস্যু ব্যবহার হয়, ডিলা হয়, চুষে বাতাস যখন বন্ধ, চুষে বের করে নেয়। ইসলামের শিক্ষা, মুস্তাফার সুন্নাত। এইভাবে উম্মত যদি তাহারত পবিত্রতা অবলম্বন করে তাহলে প্রথম পর্যায়ে পেয়ে গেলাম আমাদের উযুটা শুদ্ধ হয়ে গেল। আর উযু হওয়ার কারণে নামাজ আছে না নাই? তাহাজ্জুদ আছে না নাই? কোরআন তেলাওয়াত আছে না নাই? সওয়াবে সওয়াব আছে না নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি স্বয়ং নিজে দেখলাম গত আমার ছাত্রত্বের জীবনে যখন এই হাদিসটুকু সুন্নতে মুস্তাফার ইস্তিনজার মামলায় পড়লাম, দেখা গেল অসংখ্য যুবকরা দৌড় দিয়ে এসে উযু বানাই, প্রস্তাবখানা থেকে এসে গেল উযু বানাইতে লাগলো, এখনো পানির কাছে যাই নাই, উপর হয়ে বসলো। দেখা যাচ্ছে এত বড় একটা জায়গা, পিছন থেকে দেখা যাচ্ছে সে নিজেও দেখতে পাচ্ছে না, সম্পূর্ণ ভেজা। তাকে ডাকলাম, ভাইয়া আমিও তোমার বন্ধু, এই পানিটা কোত্থেকে আসলো? আমি পানি খরচ করেছি। তো পানি খরচ করলে তোমার কাপড়ে কেমন করে পাইলো? ভাইয়া তোমার উযু হবে না, যান কাপড়টা পাল্টাইয়া আসেন, সতরটা ভালো করে ধুয়ে ফেলেন। হুজুর কেন? বলছে উল্টাও। নিজে লজ্জিত হয়ে গেলাম, চোখের পানি ছেড়ে দিলেন। হুজুর জীবনে মানতাম না, এটা বুড়োদের মামলা মনে করতাম, এখন আমি জোয়ান, নিজেকে নিজে শোধরাই নিলাম, আজ থেকে আমার নবীর সুন্নাত ছাড়বো না।